যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর। তুমি কোনোদিন মোটা চাল খেয়ে দেখেছো না কোনোদিন গ্রামের চাষির চাল খেয়ে দেখেছো? গত বছর ট্যাক্স বাবদ সরকারের ঘরে জমা পড়েছিল 26,000 কোটি টাকারও বেশি। সরকারি লোন পেয়েছিলেন 20,000 কোটি টাকারও বেশি। তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত পাততে হয়। তাহলে টাকাটা গেল কোথায়? এই বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে বলবো তুমি একটা মূর্খ, তুমি একটা গন্ড গবেট। আরে দিদিমা, তুমি তাকে এগুলো কেন বলছো? তুমি তাকে চেনো নাকি? কেউ কেউ বলছে সিনেমার নায়ক সে আবার। আরে হ্যাঁ দিদিমা, সে তো এই বাংলার ফাটাকেষ্ট। আমিও এই রাজ্যের চিফ মিনিস্টার। ये बड़ी अच्छी बात कही आप। আরে হ্যাঁ দিদিমা, আমরা তো জানি এটা, বাট ফাটাকেষ্ট এখন যা যা প্রশ্ন করছে তোমাকে, তুমি এখন তার জবাব দাও। আমি একা কেন জবাব দেবো? তার মানে? প্রত্যেকটা মা ভাই বোনেরা জবাব দেবে। উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে? কি বলে? তো মহা মুশকিল ভাই। কেন দিদিমা, তুমি কি কোনো উন্নয়ন করেছো নাকি? অনেক করা হয়েছে। তার মানে? 400 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বলো কি দিদিমা, কোথায়? এটা বলা যাবে না। কেন দিদিমা বলো, তাতে আমাদের কি কি সুবিধা হবে? এর ফলে কয়েক হাজার চাকরি হবে। ও আচ্ছা, বুঝলাম বুঝলাম, বাট দিদিমা তুমি ফাটাকেষ্টকে দেখে এগুলো বলো কেন? তাদের কোনো দায়বদ্ধতা বাংলায় নেই। ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট 8 কোটি সাধারণ মানুষের একজন। বুঝুন। আর সেই সাধারণ মানুষ ফাটাকেষ্ট আপনার থেকে জানতে চাইছে এত লাইন যে বেলাইনে চলে গেছো। বাইরে থেকে বিজনেসম্যানদের এনে তাদের সব রকম ছাড় দিয়ে জামাই আদর করছেন। মিথ্যে কথা বলছে। লাভের 2700 কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা হচ্ছে। আর এখানে একটা বেকার ছেলে লোন নিয়ে ফুটপাতে পানের দোকান করলেও আপনারা তার উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেন। শুধু মিথ্যে কথা বলে। আচ্ছা দিদিমা, তাহলে তুমি ফাটাকেষ্টকে কি বলতে চাও? গন্ড গবেট, তোমার কোনো বুদ্ধি নেই, বাস্তব বুদ্ধি তোমার নেই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। সংসার না চললে স্ত্রী স্বামীকে জানাবে। টাকার জন্য পর পুরুষের কাছে হাত পাতবে না। দাঙ্গা বন্ধ করো। কেন দিদিমা এখন এ কথা বলছো কেন? এইসব দেখে বেড়াচ্ছেন যারা এখন উড়ে 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 বেড়াচ্ছে। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। খাও তো, কি যে খাও ভগবান জানে। আমি শুধু একটা জিনিসই জানি, মন্ত্রীরা পাবলিকের বাপ নয়, পাবলিক সার্ভেন্ট। আর কাজের লোক যদি ঠিকঠাক কাজ না করে তাহলে চাকরি খালাস। হাই হাই দিদিমা, ফাটাকেষ্ট এটা কি বলছে? এবার তো তোমার চাকরি খালাস। মনে রাখবেন এগুলো ভাওতা, মানে? এগুলো চিটিংবাজি, এগুলো প্রতারণা। তা তুমি কি বলতে চাও? মনে রাখবেন আমরা খাদ্যটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। আর মিঠুন দা তুমি? 4,000 কোটি টাকার ঘাটতি আমি 7 দিনে পূরণ করব। 4 আনাও ঘাটতি থাকবে না। দিদিমা এটা আমি কি শুনলাম? এগুলো প্রবঞ্চনা, এগুলো লাঞ্ছনা। ও তাই নাকি? তাহলে শোনো এখন ফাটাকেষ্ট কি বলছে। আর এর জন্য বাইরের কোনো লোকের কাছে হাতও পাতবো না, এটা ফাটাকেষ্টর গ্যারান্টি। কিন্তু তার আগে আপনাকে এই দপ্তর ছাড়তে হবে। দেব না, এটা মাথায় রাখবেন। কেন দিদিমা দেবে না কেন? ওরা দাঙ্গাবাজ, ওরা মিথ্যেবাজ। তাহলে তুমি তাকে সামনাসামনি নিয়ে বসো। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যে সামনাসামনি বসুন, কে মিথ্যে কে সত্যি প্রমাণ হয়ে যায়। আপনি তো অ আ ক খ শেষ করে চন্দ্রবিন্দু চাঁদ দেখে ফেলেন, তারপরেও আটকে রইলেন উন্নয়নের উতে, একটুও এগোতে পারলেন। হ্যাঁ দিদিমা, ফাটাকেষ্ট তো ঠিকই বলছে, তুমি 10 বছর ধরে এগোতেই পারছো না। 10 বছর কিন্তু এখন হয়নি, মে মাস কমপ্লিট হলে 10 বছর হবে। তার মানে 10 বছর হতে আর কয়েকটা দিন মাত্র বাকি। কি ফাটাকেষ্ট বাবু, বুঝলে তো? আমি নয় হারিকেনটা নিয়ে একটু দেখি না বাকি অক্ষরগুলো খুঁজে পাই কিনা। বলুন, আপনি রাজি? এইভাবে তার অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার বিজেপির নেই। তাহলে দিদিমা তুমি তাকে তোমার কাছে ডেকে এনে জবাবটা দাও। ওদের কোনো জবাব নেই, ওদের কোনো জবাব নেই, ওদের কোনো জবাব নেই। কোনো জবাব নেই? কেন দিদিমা? বাংলাকে গুজরাট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দাও ওসব কথা এখন, তুমি এখন আসল কথায় আসো। তোমার কিছু বলার থাকলে বলবে। আমি তো স্বাস্থ্যসাথী কার্ড পাইনি। দেখে নিন, যে পাননি 12 ক্লাসে পড়েন সে গিয়ে স্কুলে হেডমাস্টারের সাথে যোগাযোগ করুন। আচ্ছা দিদিমা, যারা যারা নাম দিয়েছে তারা কি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে? তারা প্রত্যেকে পেয়েছে। তাহলে আমি কেন পেলাম না? একজন দুজন না পেতে পারে, কিন্তু সবাই পেয়েছে।
ও তাই? তা দিদিমা এই কার্ডটার দাম কত? সেই কার্ডটার দাম হচ্ছে 5 লাখ টাকা। বললো কি দিদিমা? আমরা গরিবের সরকার, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেবে ভাই। হ্যাঁ দিদিমা, অবশ্যই নেবো, কারণ বাংলায় তো তোমাকেই চাই। अभी मजा आएगा ना भिड़ो। তাহলে খেলা হবে মা বোনেরা, হ্যাঁ খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ভালো থাকবে। তো সব বন্ধুরা প্লিজ কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, কারণ এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের হাসানোর জন্য, আপনাদের বিনোদনের জন্য। সব প্লিজ কেউ মাইন্ডে নেবেন না, কারণ এই ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই বাজাবে। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, খুব শেয়ার করো। তো সব বন্ধুরা দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুরক্ষিত থাকো এবং স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো দেখতে থাকো। বাই।